ভোজ্য তেলের নতুন দর নির্ধারণ করা হলেও বাজারে এর প্রভাব নেই, বিক্রি হচ্ছে আগের দামেই। আর সরবরাহ সংকটের অজুহাতে ৩ দিনের ব্যবধানে খুচরা বাজারে ৪০ টাকা বেড়েছে মুরগির দাম। বাড়তি আলু, আদা রসুনের দরও। মাছের দাম কিছুটা কমলেও স্থিতিশীল গরুর মাংসের দাম। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। মাস দেড়েক আগে ভোজ্য তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা নির্ধারণ করে সরকার। এতদিন সেই দরেই বিক্রি হচ্ছিল বোতলজাত সয়াবিন তেল। ফের তা বেড়েছে, প্রতি লিটারে ৪ টাকা আর ৫ লিটারে ১৮ টাকা। নতুন সিদ্ধান্ত অনুসারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকা থেকে বেড়ে ১৬৭ টাকা করা হয়েছে। আর ২ টাকা কমিয়ে খোলা সয়াবিন তেলের দর নির্ধারণ করা হয়েছে ১৪৭ টাকা। একই সাথে বোতলজাত পাম তেলের লিটার নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা। সেই দর আজ থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও বিক্রি হচ্ছে আগের দামেই। ওই রেটের তেল আমরা এখনো পাই নাই, এই জন্য আমরা আগের রেটেই বিক্রি করতেছি। আর খোলা তেলের দাম অলরেডি অনেক বেড়ে গেছে, পার কেজিতে ৬০ টাকা করে বেড়ে গেছে। প্রতি কার্টনে আপনার ৪০ টাকা করে বাড়াচ্ছে ডিলারশিপে, তো আমরা বাড়তি বিক্রি করতে পারি না। এখন আমরা পুরান রেটের মাল পুরান রেটের হিসাব করে বিক্রি করি। গভর্নমেন্ট বসে ওই যে শীতাতাপ নিয়ন্ত্রণে বসে অর্ডার পাস করে দেখছে না, বাইরে আসে মার্কেট যে যাচাই করে বলে, এগুলি কিছুই করে না। আর এরা এদের ইচ্ছা মতো ব্যবসা করে। মৌসুম শেষ হয়নি বেশি দিন হলো। হিমাগার আর কৃষকের কাছে আলু আছে পর্যাপ্ত। ভারত থেকেও আসছে আলু, অথচ ঈদের আগে ৩৮ থেকে ৪০ টাকা দরে বিক্রি হওয়া আলু উঠেছে ৫০ থেকে ৫৫ টাকায়। রান্নায় বেশি ব্যবহার হওয়া দুই সবজি দেশি রসুন ও আদার দামও বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। রাখি করার লাগে আলুর দাম বাড়তেছে। আলু আমরা ঈদে বেচছি এই ১৯০-২০০ টাকা পাল্লা বেচছি আর কি, ৩৮-৪০ টাকা কেজি ঈদে বেচছি। কিন্তু এই আলু আমরা এখন পাইকারি লইছি আজকে এই ৪৫ টাকা কেজি পাইকারি লইছি, ১ টাকা খরচ ৪৬ টাকা, আমরা বিক্রি করছি ৫০ খুচরা। আমরা সবসময় শুনি যে আসলে মধ্যস্বত্বভোগী বলে একটা আছে, তারা করতেছে, সেটাও থাকতে পারে কিনা সেটাও আসলে দেখা দরকার, যে এ দিয়ে অন্য কেউ উপকৃত হচ্ছে কিনা। উৎসব আয়োজন বাদ দিলে সাধারণত ছুটির দিনে খাবারের তালিকায় মাংস রাখে দেশের মানুষ। তবে শুক্রবার কারওয়ান বাজারে ব্রয়লারের কেজি ২২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। লেয়ার আর কক হিসেবে পরিচিত মুরগিগুলোর দাম নেওয়া হচ্ছে ৩৮০ টাকা করে। আর দেশি তো ৬৫০-র নিচে মিলছে না। এই দর বেড়েছে ৩ দিনের ব্যবধানে। আমরা যেখান থেকে মুরগিটা আনি ওখানে অনেক আড়তদার আসে নাই, মাল আসতেছে কম, আমাদের কিনাও একটু বেশি। আজকে আমরা সোনালি কিনছি ৩৬০ টাকা, আমাদের দরের খরচ ৩৬৫ টাকা পড়তেছে। এখন আমরা যদি তার সাথে ১০ টাকা প্লাস করে আমাদের বিক্রি করতে হতেছে ৩৭৫ থেকে ৩৮০ টাকা সোনালি হিসেবে। খামারেতে পর্যাপ্ত পরিমাণ মাল নেই, ওই কারণে মালের দামটা বাড়ছে। কিন্তু রোজার মধ্যে তো কোনো অনুষ্ঠান ছিল না, রেস্টুরেন্ট বন্ধ ছিল, ওই কারণে মালের দামটা একটু কম ছিল। ঈদের আগে তো এমনিই দাম বেশি ছিল, এখন দেখি যে আরও বেশি। ঈদের আগে যেমন পাকিস্তানের মুরগি যেটা আর কি, যেটা আমরা বলি, সেটা হচ্ছে ৩৭০ টাকা করে ছিল। আজকে দেখি হচ্ছে ঈদের পরে যেখানে দাম কমার কথা সেখানে ৩৮০ টাকা করে কেজি। তবে স্বস্তি নেই মাছ আর গরুর মাংসের বাজারেও। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছে ২০ থেকে ৩০ টাকা কমলেও আগের বাড়তি ৭৮০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।